এভাবে এভাবে তারা তৈরি করে। বাজারে বেশিরভাগ দেখা যাবে মদ খোর। কেন? আজকে ছুটি, এই 5 দিন ছুটির কারণে মদ পান করে তারা নেশা অবস্থায় এদিক ওদিকে ঘোরাঘুরি করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলছে সূচকের ছুটি। সূচক মানে নববর্ষ। কোরিয়াতে সূচকে অনেক কোম্পানিতে অফার, বোনাস, এরপরে বিভিন্ন গিফট। এটা আসলে নববর্ষর গিফট। কোরিয়াতে এই ঠিক সেপ্টেম্বর মাসে তাদের সূচক মানে নববর্ষ। এটা এই নববর্ষে 5 দিনের ছুটি সাথে বোনাস। এটা সব থেকে একটা লং ছুটি। আর এই ছুটিতে আমাদের মাঝে মানে একটা মাহফিল মতো আর কি করার চেষ্টা করেছে। তো এই মাহফিলে মিজানুর রহমান আজহারি সাথে শায়েখ আহমদুল্লাহ এই দুইজনই তারা আসছে, অলরেডি কোরিয়াতে আছে তারা। আর সেই মাহফিল কালকে হবে। তো আমরা সেখানে যাব, যে যদি যতটুক পারি অতটুক ভিডিও করে আপনাদের আপলোড দিয়ে আর কি দেখাবো। দেখেন এই আর কি কোরিয়ার মাটিতে কত মানুষের সমাগম। সর্বনিম্ন মেবি 5 থেকে 8,000 লোক তো হবেই, আশা করা যায় আর কি। সেই প্রিপারেশন নিয়েই মানে মাহফিলটা পরিচালনা করা হচ্ছে। অবশ্য গত বছর আসছিল শুধু আহমদুল্লাহ আসছিল, আর এবছর দুইজনই আসবে। এই সূচকের ছুটিতেই আর কি এগুলো মাহফিল, আদার্স এগুলো সব কিছু হয়। মানে একটা লং ছুটি, 5 দিনের একটা ছুটি, অনেক বড়ই ছুটি, তাই না? আমার সামনে যেটা দেখছেন এটা হলো হসপিটাল। আর হসপিটালে নেই কোনো ভিড়, নেই কোনো কিছু। এই যে উপরে লেখা আছে উরি বিয়মান, বিয়মান মানে হসপিটাল। দেখেন ওই যে একটা অ্যাম্বুলেন্স আছে, হয়তো কোনো রুগী কিংবা কেউ আইছে। আর কোরিয়াতে থাকতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে ট্রাফিক নিয়ম মেনে চলা লাগবে। ট্রাফিক নিয়ম ছাড়া আপনি চলতে পারবেন না, আর চললেই মামলা খাবেন। সব জায়গায় ক্যামেরা। অবশ্য হসপিটালের ভিতরে ঢুকতে চাইছিলাম, কিন্তু ঢুকবো না, আসলে কোনো দরকার নেই। তো কেন বিনা কারণে ঢুকবো? তবে একটা বিস্ময়কর জিনিস দেখাই, সেটা হলো এইখানে হসপিটালে যে রুগীরা ভর্তি থাকে এদের কিন্তু অধিকাংশ সবার হাতে স্যালাইন, অল টাইম স্যালাইন চলে। আর তাদের হাতে এভাবে লাগানো থাকে, হাতে একটা লাঠি মতো দেই, লাঠি মতো দিয়ে সেটা নিয়েই তারা ঠেলে আর তার মতো সে চলে। সে যদি সিগারেট খায় কিংবা বাইরে ঘুরতে মন চায় অবশ্যই সে পারবে, কেননা তার হাতে তার ওই যে স্ট্যান্ড মতো এটা উপরে আর কি থাকে। এই যে আমার সামনেই আছে, অবশ্য দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে স্ট্যান্ডে তার স্যালাইন চলে এবং সে আইছে। এই যে সেই লোকটা, সে আইছে, সে এখানে হয়তো সিগারেট খায়, তো সিগারেট খাওয়ার জন্য আইছে। আসলে চারিদিকটা কেমন চকচকে চকচকে, লাইটিং, মানে একটা অন্যরকম। যোগাযোগ ব্যবস্থা এতটাই উন্নত যে আপনি যদি এখনই অসুস্থ হন, আপনি যদি 119-এ কল দেন, আপনাকে 5 থেকে 7 মিনিটের মধ্যেই অথবা 2-3 মিনিটের ভেতরেই আপনাকে তারা যত দ্রুত সম্ভব আপনার নিয়ে তারা হসপিটালে অ্যাডমিট করবে এবং ইমার্জেন্সি যে চিকিৎসাটা দরকার সেটা অবশ্যই করবে। এই দিক থেকে অনেক উন্নত, অনেক উন্নত। এটা হলো ডেজার্ট 39। এখানে সকল ডেজার্ট আইটেম, রুটি, পাউরুটি সব কিছুই আছে। আসলে সত্যি অসাধারণ। চারিদিকটা চকচকে ঝকঝকে, এই জন্য তাই ভালো লাগে, এই আর কি। চলেন আজকে রাস্তায় রাস্তায় ঘুরি। এখানে আবার বাংলাদেশের মতো রাস্তায় রাস্তায় আপনার ফুটপাতে যে দোকানগুলো থাকে সেইখানেও সেই দোকানে বিভিন্ন কাপড় চোপড়, গেঞ্জি, প্যান্ট ইত্যাদি সব কিছুই বেচে। তো আমরা দেখি কোনটা কেমন দাম বাংলাদেশের তুলনায়। এখানে আছে গেঞ্জি, এটা মেবি মেয়েদের, আর এইখানে ছেলেদের। এখানে এই লাইনে যতগুলো শার্ট আছে সব শার্টের দাম 7,000, মানে
510-20 টাকা এমন সামথিং। এখানে এই শার্টগুলো, শার্ট, এরপরে কাজের জন্য যে জ্যাকেটগুলো, এগুলো আমি তো কিছু কিনবো না, হুদাই থেকে কোনো লাভ নেই, তো চলে আসছি। হঠাৎ পুলিশের আগমন, হয়তো এই আমার পিছনে আর কি একজনের ধরছে, তো কেন জানি না, দেখছি তার সাথে তর্কি চলতেছে, তো জানি না কেন। এটা হলো সিজাং সাগরী, মানে বাজারের চৌরাস্তা। এই চৌরাস্তায় সিগন্যাল আছে, আর অবশ্যই সিগন্যাল মেনে চলা লাগবে। এই যে এখন লাল, নীল হবে, তারপরে যাব। কত বড় একটা সাগরী দেখছেন, অনেক বড় সাগরী। আসলে দেখলে মাঝে মাঝে মনে হয় আমেরিকাতে আছি। কিছু কিছু জায়গা দেখলে মনে হয় আমেরিকাতে আছি। যদি ভালো করে দেখেন তাহলেই বুঝবেন। শুধু লেখাগুলো যদি ইংলিশ থাকতো না, তাইলেই আমেরিকা, এই আর কি। যার গন্তব্যে সে দৌড়াচ্ছে, আমরাও আমাদের গন্তব্যে যাব। এখানে অবশ্যই সাগরে দিয়ে একবারে অনেক লোকই পারাপার হয়, অনেক। আসলে সময় কম থাকার কারণে যত দ্রুত সম্ভব চলে এসেছি। চারিদিকে শুধু টেসলা টেসলা ছাড়া। মাস কি এত কোটিপতি হয়ে গেল, যেখানে যাই সেখানে দেখি টেসলা। তার টেসলার অভাব নেই, আসলে চারিদিকে শুধু টেসলা টেসলা। একটু আগে যেখানে ছিলাম ওইখানেও টেসলা, আবার এইখানেও টেসলা। আবার ঠিক সামনে এক মুরব্বি বসা, তো জানি না তার বয়স কত। আর আমার দিকে অনেকবার ফাল করে চেয়েছিল, যে আসলে ওই ঘুরছিলাম তো, মানে বিদেশি লোক দেখলে আসলে এভাবেই সবাই চেয়ে থাকে, যে আসলে এরা কারা, কই থেকে এলো এরা। এই যে সেই মুরব্বি, এটা বয়স কত হবে আপনাদের আন্দাজে? কোরিয়ানরা হাঁটুল বাটুল আছে, অনেক বাটুল পুচকে ছোট বড় সব। আসলে তারা তো সাদা কোয়ালিটির মানুষ, আমরা তো কালা কোয়ালিটির মানুষ, আর এই কারণেই তারা ফেল করে চেয়ে থাকে যে তারা আমরা কালা কোয়ালিটির, এর কারণে চেয়ে থাকে আমাদের দিকে। তো এরা কারা আসলে, কই থেকে আইছে এরা? হ্যাঁ, বাজারে বেশিরভাগ দেখা যাবে মদখোর। কেন? আজকে ছুটি, এই 5 দিন ছুটির কারণে মদ পান করে তারা নেশা অবস্থায় এদিক ওদিকে ঘোরাঘুরি করবে। চারিপাশে শুধু মদ আর মদ, এরা এত মদ খায় তা বলার বাইরে। মাতালের অভাব। এখানে 2টা মদ খেয়ে ঢলে, এদিকে আরো আছে। তো সিগন্যাল চলে আসছে পার হওয়ার, তো চলে যাবো। অবশ্যই সিগন্যাল মেনে যেতে হবে, নাহলে নগদ মামলা। ফটো ক্যাপচার করে তারপরে মামলা দিয়ে দেবে, তো চাই না মামলা খাই। এখানে আছে একটা সারাদান্ত, এখানে অনেক খাবার আইটেম। এই যে এখানে বিভিন্ন ধরনের পিঠা আর কি, এখানে পিঠার অভাব নেই।
তারা এখানে রান্না বাড়া করে এই যে বিভিন্ন কিছুতে এভাবে এভাবে তারা তৈরি করে ইউকে মান্দ্রাসা নে বাজার 여기 안에도 이거 넣어가게? 이거 넣어가게 이거? 아니 나 남편. 아 남편? 남편. এখানে তারা গান বাজায় আর বেচা কিনা করে অবশ্য এখন কাস্টমার নেই আমি আছি কিন্তু আমি তো খাবো না 네 맞아요 채널. 채널? 아니. 네 괜찮아요 나중에 괜찮아. 나중에 네 সে বলে যে তা আমার চ্যানেলটা দেওয়ার জন্য যে সে যাতে সাবস্ক্রাইব করতে পারে কিন্তু আমি তো দেবো না আমার তো ছোট চ্যানেল ছোট এতটুকু একটা চ্যানেল তো সবাই যদি সাবস্ক্রাইব করে বড় করে দেন তাহলে দেখা যাচ্ছে আমি তারা দিতে পারি যে না এটা এই যে আমার চ্যানেল কিন্তু এত ছোট চ্যানেল আমি কেমনে তারা দেবো এখন আসলে একটু রাত হয়ে গেছে তো দোকানে বেচা কিনা কম আর কি লোকজন সব চলে গেছে তো যার কারণে এখন বেচা কিনাই নেই ওই দোকানটা তার না সে বললো এই দোকানটা তার হাজবেন্ডের মানে তার বরের আর কি তবে দোকানদারি করে সেও করে তার বড় করে হয়তো এটাই আর কি আসলে মানে এরা এদের স্বার্থটাই বোঝে যেমন একটা জিনিস যদি দেখেন তার দোকানের ভিডিও করছি তাহলে আমি বলেছি যে তোর দোকানের ভিডিও তৈরি করব তো সাথে সাথে সে তৈরি করতে পারে কেননা তার এই দোকান থেকে যদি আরও কয়েকটা কাস্টমার আসে এর কারণে আর কি সে তার দোকানের ভিডিও করতে আরও বলে যে না করুক সে আরও বাইরে বেরিয়ে যাচ্ছে যাতে সুন্দর করে ভিডিও করতে পারে গানের সাউন্ডটাও কমায় দিচ্ছে যাতে সুন্দর করে ভিডিও করতে পারে আসলে বলার বাইরে নিজের স্বার্থ সবাই বোঝে ভাই শুধু আমরাই বুঝি না নিজের স্বার্থ এই আর কি এখানে হালাল দোকানও আছে অবশ্য চারিদিকটা কেমন চকচকে আমার আসলে এই জিনিসটা দেখতেই ভালো লাগে মনে হয় যে না বিদেশে আছি ঠিক আছে বলছিলাম যে এরা প্রচুর পরিমাণে মদ খায় তো এই সাইডে আর কি আসছি এর থেকে বড় বড় র্যাক আছে তাক আছে যেখানে আসলে মদের অভাব নেই এখানে দেশি বিদেশি সব ধরনেরই কালেকশন তাদের আছে দেশি থেকে বিদেশি সব এখানে বিয়ার সবকিছু বিয়ার আর বিয়ার এর থেকে বড় মল আছে সেখানে একদিন যে আপনাদের দেখাবো যে এরা কতটা মদখোর কিন্তু আমি তো এইসব বয়কট তো আমার লাগবে পোকারি কই এই এটা দিস ইজ দ্য বেস্ট এটা শরীরের জন্য অনেক উপকার অনেক ভালো এটা এক কথায় স্লাইন কোয়ালিটির তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ